তো সাইমন, তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? বান্দরবন আসবানি আর? আবার আসবো ইনশাল্লাহ। আবার আসবা? অনেক ঠান্ডা। বিসমিল্লাহ। ওয়াও, রস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পথের মুসাফির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ যাচ্ছি বান্দরবন থেকে সুংসাং পাড়ার উদ্দেশ্যে। এখন টানেল দিয়ে প্রবেশ করলাম। সামনে বান্দরবন বাস স্ট্যান্ড। ভিতরে খুব ঠান্ডা, সিমসাম পরিবেশ। বাইকের হর্ন দিতে মনে হয় এক অন্যরকম অনুভূতি। আপনারা যারা বান্দরবনের গহীনে যাবেন তারা অবশ্যই এই টানেল দিয়ে প্রবেশ করবেন। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। তো আমরা বাস স্ট্যান্ড থেকে বামের রাস্তা ধরে চললাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুংসাংপাড়া কেওগাঁওডং। তো সেখানে যেতে যেতে আমাদের যতটুকু সম্ভব স্পটগুলো দেখা হবে ইনশাআল্লাহ। এখান থেকেই মূলত বান্দরবনের উঁচু পাহাড়গুলোর শুরু হয়। দুপাশে সবুজ উঁচু উঁচু বৃক্ষরাজি। শহরের কোলাহল ছেড়ে একটু প্রশান্তির খোঁজে আমরা যাচ্ছি বান্দরবন। আসলে বান্দরবন না আসলে মূলত ভ্রমণের তৃপ্তিটাই হয় না। যত জায়গায় যাই কিন্তু শেষ পর্যন্ত এই বান্দরবনে না আসলে ঘোরার যে একটা তৃপ্তি সেটা পাওয়া যায় না। তাই তো আমার ভ্রমণ লিস্টে প্রতি ২-১ মাস পর পরই এই বান্দরবন থাকে। শুধু বান্দরবন বলতে বান্দরবনের গহীনে থানচি, আলীকদম, রুমা। তো ইনশাআল্লাহ এখন থেকে আমাদের যাত্রা শুরু। পথে পথে যা কিছু দেখব আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার এই পথের মুসাফির চ্যানেলের প্রথম লং ভিডিও। তো আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, ভালো হলে অবশ্যই লাইক দিবেন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক অবশ্যই দিবেন। কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কিভাবে আরও ভালো মানের ভিডিও তৈরি করা যায়। ইনশাল্লাহ সে আশায় থাকলাম। আসলে যে কোনো প্রথম কাজেই পারফেক্টভাবে হয় না। তো আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট হতে গেলে কিছুটা সময় প্রয়োজন। আপনাদেরকে সাথে নিয়ে আমার পথ চলা ইনশাল্লাহ এক সময় ঠিকঠাক মতো হয়ে যাবে। গাড়ি চলার সময় অবশ্যই ঘন ঘন হর্ন ব্যবহার করবেন। হর্ন ব্যবহার না করলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই প্রতিটি বাঁকে অবশ্যই আপনি হর্ন ব্যবহার করবেন। এখানে যারা বাইক নিয়ে আসবেন তারা একটু সতর্ক থাকবেন, কারণ প্রচুর বাঁক আছে এখানে। হর্ন অবশ্যই ব্যবহার করবেন। আর যতগুলো কালভার্ট আছে প্রত্যেকটি কালভার্টের সাথে কিন্তু একটি করে স্পিড ব্রেকার থাকে। তো সেখানে একটু সতর্কতা অবলম্বন করবেন। স্পিড ব্রেকারগুলো সতর্কতা অবলম্বন না করলে ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, সেদিকে খেয়াল রাখবেন। চলার সময় আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে আপনি আপনার সাইড যেটি আছে সেটি দিয়ে গাড়ি চালাতে ভুলেও আপনার অপর সাইড, আপনার যে রং সাইড যেটা বলি আমরা, সেদিকে যাবেন না। কারণ আপনার অপর পাশ থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু যেগুলো রাস্তার বাঁক সেদিক দিয়ে দেখা যায় না। তো সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনি আপনার পাশ দিয়ে গাড়ি চালান। দেখতে দেখতে আমরা চলে আসলাম শৈলপ্রপাত। এটি যে খুব অসাধারণ কোনো ঝর্ণা তা নয়, কিন্তু প্রতিটি ঝর্ণায় তার কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। এটিরও রয়েছে তাই। খুব যে আহামরি তা না, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে প্রতিটি ঝর্ণারই একটি বিশেষত্ব রয়েছে। এটিরও আছে শীতল স্বচ্ছ পানি, ধারা অব্যাহত থাকে সারা বছর ধরে প্রায়। যদিও শীতের মৌসুম একটু কম থাকে, তারপরও সামান্য পানি হলেও এখানে পাওয়া যায়। এখানে আসলে আমি কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যাই প্রকৃতির মাঝে। আসসালামু আলাইকুম। শৈলপ্রপাত বান্দরবন থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম প্রাণের শহর বান্দরবনে। এ হচ্ছে বর্তমানে শৈলপ্রপাত ঝর্ণার এই বর্তমান অবস্থা। আসলে যতবার এখানে আসি এই ঝর্ণাটির একটি বিশেষত্ব হচ্ছে এর গর্জন শুনে আসলে ভয়ও লাগে, আবার এই তো বলে গেছিলাম, ভয়ও লাগে আবার আনন্দ লাগে।
এ হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণার বর্তমান অবস্থা। আমরা কি ফসল ফসল করতাম না, এরকম কথা হচ্ছে। আচ্ছা, তো সাইমন, তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? বান্দরবন আসবানি আর? আবার আসবো ইনশাল্লাহ। আবার আসবা? এই যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সিরাজ ভাই, এই যে বান্দরবনের আনারস ট্রাই করলো প্রথম। এই যে আমাদের বিখ্যাত কাদির। এই নবীর মামা, ভাই, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাক, অনেক অনেক টেস্ট। ভাই, ভালো করে একটা কামড় দেন তো আবার। বিসমিল্লাহ। ওয়াও, রস কড়া মিষ্টি। বিসমিল্লাহ। সেই সেই ইয়ে নেই, লবণ নেই? নবীর একটু উঠান তো। লবণ লাগবে না, মিষ্টি আছে এই বিষয়ে। এমনি মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথী হওয়ার সুযোগ দিবেন। প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তুলুন, প্রকৃতি আপনাকে কখনো নিরাশ করবে না ইনশাআল্লাহ। দেশকে ভালোবাসুন, দেশের সম্পদ রক্ষা করুন। দেখা হচ্ছে বান্দরবন ভ্রমণের পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।